हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज जे केकेर डेकोरेशनटा निये एसेछि और रेसिपि निये एसेछि एकेबारे बेकारी स्टाइलेर एकेबारे ब्रैंडेड जे बेकारी आछे आमार एखाने सेई बेकारी स्टाइलेर एकटा केक आमाके बानाते हयेछिलो। और एई केकटार अर्डार जिनि दियेछिलेन उनि चेयेछिलेन ओई बेकारिरই केक नेबेन ना, किन्तु देखते जेन ओटार मतन हय। और रीतिमतो दाঁড়িয়ে থেকে আমাকে কেকটা বানানো করানো হয়েছিল। দেখুন এখানে প্রথমেই আমি কোকো পাউডার মিশিয়ে দিলাম ময়দার সাথে। আর এটা ছিল 2 পাউন্ডের একটা কেক। আর এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। ধীরে ধীরে 1 চিমটে লবণ দিয়ে দিলাম আর চিনিগুলো দিয়ে ভালোভাবে স্টেপ বাই স্টেপ বিট করে নেব। এই কেকটা যিনি অর্ডার করেছিলেন উনি কোনো রকমেরই আমাকে টাকা দেননি, কিছুই করেননি। কেকটা এমনি এমনি নিয়েছেন, প্লাস দাঁড়িয়ে থেকে নাকে খড় দিয়ে যেটা বলা হয় আমাকে এই কেকটা বানানো হয়েছিল। উনি বারবার বলে দিচ্ছিলেন এটা করুন, ওটা করো, সেটা করো, এভাবে করো, এটা হচ্ছে না, এই ডেকোরেশনটা মুছে দাও, এইভাবে স্টেপ বাই স্টেপ করে আমাকে কেকটা রেডি করতে হয়েছিল। আর এখানে আমি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখবেন, বাড়িতে পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন। আমাকে যে সমস্ত কাজে এনকারেজ করে আর যার জন্যই আমার কেক বানানো শুরু, সে আর কেউই নয়। আর এই কেকটা যার জন্য সে আমার বড় ছেলে কৌস্তব। আর তার একটা ক্রাইটেরিয়া ছিল যে কোনো রকমভাবেই কেকের উপর নাম লেখানো যাবে না, কারণ সেটা তার পছন্দ নয়। আর বার্থডে কেকটা যখন সেলিব্রেট হবে কোনো রকমভাবেই যেন তার ছবি তোলা না হয়, যেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করা হয়। অনেক কিছু তার শর্ত ছিল, শর্ত মেনেই আমাকে কেকটা বানাতে হয়েছে। সে বলে জন্মদিনের একটা মানে হলো একটা ভালো কেক খাবো তোমার হাতে, চকলেটে ভরা একটা কেক, এটাই হলো আমার জন্মদিনের মানে। আর তুমি খুব ভালো করে চকলেট দিয়ে একটা কেক বানাবে, সব থেকে একটা ভালো কেক, যেটা আমরা দামি দামি যে বেকারিগুলো হয় আমাদের বাড়ির পাশে, যে মিওমার বা মনজিনিস বিভিন্ন রকমের বেকারি আছে, 2 পা গেলেই আমার বাড়ির পাশেই দোকানগুলো। ও বলে যে আমাদের যখন তুমি কেক বানাতে পারতে না মা, তখন যখন কেকের দোকানে গিয়ে ওইগুলোই মনে হতো ওই কেকগুলো নেব, তো মোস্ট ওয়ান্টেড ওই কেকটাই আমাকে বানিয়ে দেবে তুমি। ও গুগল থেকে ছবি সার্চ করে আমাকে বের করে দিয়েছে যে তুমি এই কেকটা বানাবে আর আমি দাঁড়িয়ে থেকে তোমাকে বানাবো। মানে ও চাইছিল যে আমি যেন ওই ধরনেরই কেক একটা বানাই আর একই রকম, আর ও সেটা কাটবে আর খাবে। ও ভীষণভাবে স্যাটিসফাই হয়েছে আমার কেকটা দেখে যে মা তুমি খুবই ভালোভাবে বানিয়েছো, দোকানের থেকেও ভালো বানিয়েছো। টেস্ট তো দোকানের থেকে নিঃসন্দেহে সুন্দর হয়। বন্ধুরা আমার রেসিপি ফলো করে অবশ্যই কেক বানাবেন, আপনারা নিজেরাও বুঝতে পারবেন পার্থক্যটা। আর দেখতে যেটা বলা হয় লুক, যে বেকারিতে বিভিন্নভাবে মেশিন দিয়ে বানানো হয়, আমরা তো বাড়িতে বানাই, কিন্তু এই লুকটা অসাধারণ এসেছিল আর সত্যি বেকারির থেকেও সুন্দর হয়েছিল। যদি দুটো কেক পাশাপাশি রাখা যায় বোঝাই যাবে না কোনটা আমি বানিয়েছি কোনটা বেকারি থেকে এসেছে। সুতরাং চেষ্টা করলে সব কিছুই পারা যায়, অবশ্যই চেষ্টা করতে হবে। একই ভিডিওর মধ্যে দেখুন আমি এখানে গানাশ বানানোও দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে ওজন করে দেখিয়ে দিলাম আমি কত গ্রাম চকলেট নিয়েছি। আর তার সাথে একই পরিমাণ আমি ক্রিম নিয়ে নেব। এটা 1:1 রেশিওতে গানাশ বানাবো। আমার মনে হচ্ছিল গানাশ বানানোটা এই ভিডিওর মধ্যে রাখি, কারণ এতটা পরিমাণ গানাশ বানাচ্ছি, আমার বন্ধুরা দেখলে অবশ্যই এইভাবে গানাশ বানিয়ে একটা কেক রেডি করতে পারবেন। দেখুন আমি এখানে হুইপড ক্রিম দিয়েই গানাশটা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের মধ্যে, আর হুইপড ক্রিমটা ভালোভাবে গরম করে নেব। অনবরত এখানে নাড়তে হবে, কখনোই দাঁড়ানো যাবে না, কারণ ক্রিমটা নিচে বসে গেলে ধরে যাবে কড়ার মধ্যে আর ভালো লাগবে না। তাই অনবরত এখানে একটা স্প্যাচুলা বা হাতের কাছে চামচ যাই থাকুক ভালোভাবে নাড়তে হবে, কুক করে নিতে হবে। দেখুন আমি ভালোভাবে এটাকে গরম করে নিচ্ছি, একটা যতক্ষণ না পর্যন্ত বলদ আসে, ফুট আসে, ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো। আর ক্রিমটা যখনই গরম হয়ে যাবে খুব সুন্দরভাবে একটা তরল লিকুইড হতে থাকবে, সেই ফোমি আকারটা থাকবে না। দেখুন এখানে আমি গরম হুইপ ক্রিমটা ঢেলে দিলাম একেবারে সম্পূর্ণটা। আর এরপর আমি রেস্টে রেখে দেবো একটু মাখিয়ে। এটা
10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। রেখে দিলে আপনা হতেই চকলেটগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে আর ক্রিমের সাথে মিশে যাবে। খুব ভালো একটা গানাশ রেডি হয়ে যাবে। আর অবশ্যই আপনারা এটা ফ্রিজের মধ্যেও ঠান্ডা হয়ে যাওয়ার পর সেট করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি 15 থেকে 20 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে একটা গানাশ রেডি হয়ে গেছে। এটা ফ্রিজের মধ্যে 15-20 মিনিট সেট করতে রেখে দেবো যাতে আরেকটু ঠিক হয়ে যায়। এখানে আমার কেকটাও আমি আগের দিন রাত্রে রেডি করে রেখেছিলাম। যেদিন জন্মদিন ছিল ওদিন সকালেই আমি কেকটা বানাচ্ছিলাম, বিশেষ কারণবশত আগের দিন বানাতে পারিনি। দেখুন ধীরে ধীরে আমি দুটো কেকই আপনাদের মোল্ড আউট করে নিচ্ছি। আমার যে সমস্ত বন্ধুদের এরকম 2 টিয়ার কেকের অর্ডার আসে, করতে গিয়ে ভয় পান যে কিভাবে বানাবো, অনায়াসেই আপনারা 2 পাউন্ডের 2 টিয়ার কেক একটা বানাতে পারবেন। এখানে 3টে লেয়ারে আমি কাট করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নরম স্পঞ্জি একটা কেক রেডি হয়ে গেছে আর কত সুন্দরভাবে 3টে লেয়ারে ভাগ হয়ে যাবে। ধীরে ধীরেই অবশ্যই এই কাটটা করতে হবে, কারণ কেকের স্পঞ্জ ভীষণ নরম, ভেঙে গেলে ভালোভাবে লেয়ারে বসবে না। দেখুন ধীরে ধীরে আমি 3টে লেয়ারে কাট করে নিলাম। ছোট কেকটাও একই রকমভাবে 3টে লেয়ারে আমি কাট করে নিয়েছি। কেকের উপর সবসময় হাতটা রেখে টার্নিং টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে কাট করতে হবে, নাহলে কেক স্পঞ্জ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমার 3টে লেয়ারে কাট হয়ে গেল। টার্নিং টেবিলটাও আমি ক্লিন করে নিয়েছি। এরপর একটা বোর্ড বসিয়ে দিয়েছি, বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম আর প্রথম লেয়ারটা বসিয়ে দিয়েছি। সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব। আর সমস্ত কিছু জিনিসই রুম টেম্পারেচারে হতে হবে কেক বানানোর সময়। অতিরিক্ত গরম বা ঠান্ডা জিনিস নিয়ে কেক বানানো যাবে না। আর এখন গরম, ভীষণভাবে গরম চলছে। আমি যেখানে থাকি তো সেখানে সকালবেলা কেকটা বানিয়ে নেওয়াই শ্রেয় আমার মনে হয়, ভালো সব থেকে। দুপুর বা বিকেলের পর কেক বানানো যায় না, ভীষণভাবে অস্বস্তি হয়, তাই সকালবেলায় কেকটা বানিয়ে নিলেই ভালো। ধীরে ধীরে দেখুন ক্রিমটাও তাহলে স্টেবল থাকে, ক্রিম দিয়ে কাজ করাও খুব ভালোভাবে হয়। এখানে চকলেট দিয়ে দিলাম, চকলেট গানাশ ভালোভাবে প্যালেন নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। আর চকো চিপস দিয়ে দেব। এখানে ব্ল্যাক কম্পাউন্ডের চকো চিপস আর হোয়াইট কম্পাউন্ডের যে চকো চিপস পাওয়া যায় সেগুলো আমি ব্যবহার করেছি একসাথে, যাতে টেস্টটা আরও ভালো হয়। ধীরে ধীরে দ্বিতীয় লেয়ারটাও সোপ করে নিলাম। যেভাবে আমি প্রত্যেকটা কেক বানিয়ে থাকি চকলেট কেক সেভাবেই করে নিচ্ছি। আমার বন্ধুদের জন্য আমি খুব একটা স্কিপ করছি না এই ভিডিওটা। যারা আমার বিগিনার বন্ধুরা কেক বানাচ্ছেন নতুন, তারা এই ভিডিওটা দেখে অবশ্যই পারফেক্টভাবে একটা 2 টিয়ার চকলেট কেক বানাতে পারবেন, একেবারে বেকারি স্টাইলের কেক। এইভাবে কেক বানিয়ে যদি আপনারা প্রেজেন্ট করেন, আপনাদের প্রিয়জন খুবই খুশি হয়ে যাবে। আর ছোট্ট শিশুটি আপনার তো খুবই আনন্দিত হয়ে যাবে যদি এরকমভাবে পারফেক্টভাবে একটা কেক বানিয়ে তাকে উপহার দেওয়া হয়। আমার ছেলে খুবই খুশি হয়ে গিয়েছিল। ও রীতিমতো দাঁড়িয়ে থেকে যদিও করিয়েছিল, কিন্তু আলটিমেটলি যখন কেকটা প্রেজেন্ট করছিলাম ওর কাটার সময়, তো খুবই খুশি হয়েছিল। খেতেও খুব সুন্দর হয়েছিল, আমরা সবাই খেয়েছি। আর আপনারা এরকম রেসিপি ফলো করে আমার অবশ্যই কেকটা বানাবেন। কেকের ডিজাইনটা যদি ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে আরও নতুন নতুন কাজ করতে উৎসাহ দেয়। ধীরে ধীরে দেখুন আমি ছোট কেকটাও একই রকমভাবে ভরে নেব। আমি বেশিটা দেখাবো না, একেবারে ক্রাম কোটিং করে নিয়েছি, একই রকমভাবে বানিয়েছি, ভেতরে চকলেট গানাশ চকো চিপস দিয়ে। এরপর আমি ফিনিশিং করে নেব। ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিট সেট করতে রেখে দিয়েছিলাম। এরপর অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি ফিনিশিং করে নেব। বেশটা হোয়াইট কালারেরই উপর রেখেছি, কেবলমাত্র হোয়াইট ক্রিম দিয়েই অল্প অল্প করে ভালোভাবে ফিনিশিং করে নেব। যে যেমন ক্রিম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ক্রিম দিয়ে আপনারা বানিয়ে নেবেন কেকটা। সবাই তো বেশি ক্রিম খেতে পছন্দ করে না। দেখুন ধীরে ধীরে আমার ফিনিশিংটা হয়ে গেছে। আমি এখানে চকলেট দিয়ে পোরিং করব, তাই খুব একটা নিট অ্যান্ড ক্লিন না করলেও চলবে। ধীরে ধীরে ছোট কেকটাও আমি একই রকমভাবে ফিনিশিং করে নিচ্ছি।
অবশ্যই বন্ধুরা ক্রাম কোটিং করার পর ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিতে হবে 15 মিনিট, তাহলে পারফেক্টভাবে অল্প ক্রিমের মধ্যে ফিনিশিং আনা যায়। এখানে গানাশটা আমি একটু ফ্রিজের মধ্যে সেট করে নিয়েছিলাম, একটু ঠিক হয়ে গেছে। এরপর ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে চারিদিকে পোরিং করে নেব। প্যালেট নাইফটা অবশ্যই ক্লিন করে নিতে হবে কিচেন রুমালের মধ্যে। এখানে আলতো হাতে প্যালেট নাইফটা ধরতে হবে, কখনোই জোর প্রয়োগ করা যাবে না, তাহলে ক্রিম উঠে চলে আসার সম্ভাবনা থাকবে আর পারফেক্টভাবে একটা চকলেট পোরিং হবে না। দেখুন আমি খুবই আলতো হাতে এটা করেছি, ভিডিওয়ে পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা আপনারা ভিডিওটা প্লিজ দেখবেন স্কিপ না করে, বাড়িতে অবশ্যই পারবেন এরকম ধরনের একটা কেক বানাতে। দেখুন ধীরে ধীরে আমি প্যালেট নাইফটা ঘুরিয়ে নিচ্ছি আর 1:1 রেশিওতেই গানাশ বানিয়ে এই পোরিংগুলো করলে তারপর ফ্রিজে সেট করে নিলে খুব ভালোভাবে কেকটা রেডি হয়ে যায়। এক্সট্রা যে চকলেটগুলো ছিল আমি তুলে নিলাম প্যালেট নাইফ দিয়ে, আর অবশ্যই বোর্ডটা ক্লিনভাবে কিচেন রুমাল দিয়ে মুছে নিলাম। এরপর ছোট কেকটা একই রকমভাবে আমি চকলেট গানাশ দিয়ে পোরিং করে নেব। ছোট কেকগুলোর ক্ষেত্রে খুব একটা অসুবিধে হয় না, বড় কেকগুলো চকলেট গানাশ দিয়ে পোরিং করতে গেলে একটু অসুবিধে হয়, কিন্তু ভালোভাবে আমি দেখিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে, দেখে আপনারা পারবেন। দেখুন ধীরে ধীরে আমি প্যালেট নাইফ ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় গানাশটা একটু ঠিক করবেন, অবশ্যই ফ্রিজের মধ্যে বেশি সময় ধরে 1 ঘন্টার মতন রেখে দিলে খুব ভালোভাবে ঠিক হয়ে যাবে গানাশটা। আর এখানে উপরের অংশে যে আমরা সিগার রোল বলি, কেকে যে দেয়া থাকে চকলেটের বেকারি কেকগুলোতে, সেটাই বানিয়ে নেব। সিগার রোল অ্যাকচুয়ালি কিচেন প্ল্যাটফর্মের ওপর চকলেট মেল্ট করে একটা স্ক্র্যাপার দিয়ে, যে স্টিলের স্ক্র্যাপারগুলো আছে সেগুলো দিয়ে বানাতে হয়। আমি একবার বানিয়েছিলাম, কিন্তু এই গরমের সময় কখনোই সিগার রোল বানানো যায় না এসি রুম ছাড়া। যখনই আপনি চকলেট মেল্ট করে কিচেন প্ল্যাটফর্মে দেবেন, ওটা কিছুতেই শুকোতে চাইবে না গরমে, এমনিতেই বাইরে চকলেট রাখলে মেল্ট হতে থাকে, আর মেল্ট করে যদি ওটা করা যায় কিছুতেই হবে না। তাই আমি ওই পদ্ধতি না করে এখানে একটু যে কেক বেকিংয়ের যে বেকিং পেপারগুলো থাকে সেই বেকিং পেপারটা রোল করে নিয়েছি সেলো টেপ দিয়ে, তার মধ্যেই পাইপিং ব্যাগ দিয়ে খুব ভালোভাবে চকলেট ভরে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে সম্পূর্ণটা, আপনারা দেখুন ঠিক ভালোভাবে পারবেন। আর কেকের উপরে যেভাবে ফ্লাওয়ার থাকে লম্বা লম্বা, সেগুলো একটা গোল ওই বাটার পেপার দিয়েই ভালোভাবে সেলো টেপ দিয়ে আটকে নিয়ে করে নিচ্ছি। এখানে কেবলমাত্র ব্ল্যাক কম্পাউন্ড চকলেট মেল্ট করেছি। এরপর যে বাটার পেপারটা রোল করে নিয়েছিলাম তার মধ্যে পাইপিং ব্যাগের মধ্যে চকলেটটা ভরে নিয়েছি, আর খুব ভালোভাবে দেখুন আমি এখানে ভরে নেব, সিগার রোলের মতনই রেডি হয়ে যাবে। সব সময় পদ্ধতি অবলম্বন করতে হবে যে কোন পদ্ধতিটা এই পর্যায়ে করলে ভালো হবে, কারণ গরমের সময় কখনোই সিগার রোল বানানো যাচ্ছিল না, যাবেও না, কারণ চকলেটটা শেড হচ্ছিল না গরমের জন্য। তাই একটা পদ্ধতি মাথা থেকে বের করলাম কেক বানাতে বানাতেই, যে আমি সিগার রোলটা কীভাবে বানাবো, ফুলটা কীভাবে বানাবো। সব কিছুর তো মোল্ড পাওয়া যায় না, আর পাওয়া গেলেও কেনা সম্ভব নয় সব কিছু। কিছু কিছু জিনিস এভাবে নিজেকেও একটু আইডিয়া করে বানিয়ে নিতে হয়, কারণ সব কিছু কিনে নেওয়া কেনা সম্ভব হয় না, আর্থিক দিক থেকেও অনেক কিছু প্রতিবন্ধকতা থাকে। তাই যেগুলো নিজেরা একটু যদি বুদ্ধি করে বানিয়ে নেওয়া যায় নিশ্চয়ই পারা যাবে। দেখুন আমি এখানে ধীরে ধীরে আপনাদের সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি, সেট করতে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। কিছু কিছু টপার ভেঙেছে, আমি 4-5টে করে বানিয়েছিলাম, জানি মোল্ড আউট করতে গিয়ে হয়তো ভেঙেও যেতে পারে। দেখছেন ওর হাতটা আপনারা, ও বারবার ওখানে দাঁড়িয়েছিল, বলছিল এভাবে খোলো ওভাবে খোলো, রীতিমতো নাকে খড় দিয়েই বানানো হচ্ছিল আমাকে কেকটা, যে মা এভাবে বানাও ওভাবে বানাও, এভাবে হচ্ছে না।
তো আমি ওর কথা মতনই বানিয়েছি। ও আমি নিজেও স্যাটিসফাই কেকটা বানিয়ে, আর ও তো ভীষণ খুশি যে মা বেকারির থেকেও সুন্দর কেক বানিয়েছে। আমরা যে বেকারিগুলোতে কেক দেখতাম তার থেকেও সুন্দর বানিয়েছে। যে সমস্ত বন্ধুদের টিয়ার বসাতে গিয়ে অসুবিধে হয় তারা দেখুন আমি কীরকম পারফেক্টভাবে বসিয়ে নিয়েছি। আর নিচের যে টিয়ারটা আমি 7 ইঞ্চির মোল্ডে বানিয়েছিলাম, আর উপরেরটা 5 ইঞ্চির মোল্ডে বানিয়েছিলাম। কত সুন্দরভাবে বসে গেছে। এটা আমি বাইরে নিয়ে যাব না বলে, বাড়িতেই থাকবে বলে কোনো রকমের টিয়ারে সিকিউর করছি না, যে আমি এখানে স্ট্র দিয়ে সিকিউর করি টিয়ারগুলো, সেটা করলাম না। কারণ বাড়িতেই থাকবে কেকটা, বেশি দূর কোথাও যাবে না। আর আপনারা বাইরে ডেলিভারি দেওয়ার আগে এটা সিকিউর করে নেবেন স্ট্র দিয়ে অবশ্যই, বাস্কি ওয়ার দিয়ে। আর ধীরে ধীরে দেখুন সাইডের অংশে যে লাভ সাইনের মতন বর্ডার থাকে, এখানে হোয়াইট কম্পাউন্ড চকলেটে গানাশ বানিয়ে নিয়েছি। আর ডার্ক কম্পাউন্ড যে গানাশটা ছিল সেই দুটো গানাশ দিয়ে গোল গোল করে পাইপিং ব্যাগ দিয়ে একটা ডিজাইন করে নিয়ে স্কিওয়ার দিয়ে টেনে নিচ্ছি। সমস্তটাই ভিডিওর মধ্যে ক্লিয়ারলি দেখিয়েছি। আশা করছি আপনাদের কোনো রকমের অসুবিধে হবে না। ভিডিওটা একটু বড় হয়েছে, কিন্তু আপনারা দেখলে পারফেক্টভাবে কেকটা বানাতে পারবেন। ওর জন্মদিন 6ই জুন ছিল, 6ই জুন 22শে জ্যৈষ্ঠ। আর এই কেকটা আমি ওই দিনই বানিয়েছিলাম। আর অন্য কেকগুলো এডিটিং করতে, আপলোড করতে অনেক সময় চলে যাচ্ছিল, এটা একটু দেরি হয়ে গেল বন্ধুরা। আর আপনারা দেখবেন অবশ্যই। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার এই ডিজাইনটা যদি ভালো লাগে, উপকারে মনে হয়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করার উৎসাহ দিচ্ছে। দেখুন ধীরে ধীরে একটু ওর এখানটা পছন্দ হচ্ছিল না, বলছিল মা একটা ছোট্ট স্টার নোজেল দিয়ে তুমি এখানে গানাশ দিয়ে ডিজাইন করে দাও যাতে কেকটা আরও চকলেটি লাগে, কারণ ও চকলেট খেতে ভালোবাসে। তাই এখানে আর একটু চকলেট গানাশ দিয়ে আমি পাইপিং ব্যাগের মধ্যে ছোট্ট স্টার নোজেল ভরে নিয়ে ডিজাইন করে নিলাম। আর উপর থেকে যে টপারগুলো বানিয়েছিলাম সেগুলোও বসিয়ে দেব, খুব সুন্দরভাবে বসিয়ে দেব। দেখুন ধীরে ধীরে আগে ফ্লাওয়ারটা বসিয়ে নিচ্ছি, এরপর আমি সিগা রোলটা বসিয়ে নেব। ফ্লাওয়ারগুলো আগে অবশ্যই বসিয়ে নিতে হবে পজিশান করে। আমার কেকটা কমপ্লিট হয়ে গেল একদম। এই কেকটা বানিয়ে সত্যি খুবই খুশি হয়েছি, কারণ পারফেক্টভাবে একটা কেক বানানো হয়েছে। শেড অবশ্যই ফ্রিজের মধ্যে করতে হবে 6 থেকে 7 ঘন্টা, আরও বেশি ওভারনাইট করলেই ভালো। আমি 6 থেকে 7 ঘন্টা এটা সেট করে নিয়েছিলাম, কারণ আমি যেদিন বানাচ্ছিলাম সেদিনই ওর জন্মদিনটা ছিল, জন্মদিনের দিনই কেকটা বানাচ্ছিলাম সকালে। আর অবশ্যই সেট করে তারপর কাটিং করবেন, তাহলে পারফেক্টভাবে একটা কেক রেডি হবে। আর সবাই খেয়ে খুব খুশি হয়ে যাবে। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক কেক বানাবেন, আপনাদের ছোট্ট সদস্যটিকে খুবই খুশি করে দিবেন এরকম চকলেট কেক বানিয়ে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য। সবাই খুব খুব ভালো থাকুন।